আমার আর সুদীপের ব্রেকফাস্ট নিয়ে নিলাম। বাজে এখন 10:40। তেইশ তারিখে মেসেজ এলো যে 24 তারিখ থেকে 27 তারিখ অবধি রাখার ছুটি নিয়ে, তারপরে আবার গতকাল সন্ধ্যাবেলা আবার মেসেজ চলে এলো যে আজ থেকে আবার স্কুল খুলে যাবে। মানে 23 তারিখে মেসেজ এলো যে 24 থেকে 27 ছুটি, বাট 24 তারিখে সন্ধ্যাবেলায় মেসেজ চলে এলো যে আজ থেকে মানে 25 তারিখ থেকে আবার স্কুল খুলে যাবে। তো বাট রাকাকে আজকে পাঠায়নি, বিকজ সুদীপ কাল অনেক রাতে ঢুকেছে। সো আমাদেরও মানে ঘুমাতে যেতে 1:30 বেজে গেছিলো খেয়ে দে। সো তাই জন্য আজকে আর রাকাকে স্কুলে পাঠায়নি। তুমি গেলে না তো স্কুলে আজকে? খালি বাজারে যাচ্ছিস, দূরে ট্রেনে করে কোথাও যাচ্ছিস? বাই বাই। চলে এসছি। রেনকোট পরে গেছিলে কেন? রেন রেন হচ্ছিল, ছোট রেন রেন। দাও খুলে দি। ওটা শ্যাডো শেড। কি এনেছ? এটা নিয়ে এসছে নিজে পছন্দ করে। তুমি চিপস নিয়ে এলে? আগে শুটা খোলো, আগে শু। মাথায় ওর কিছু পড়লেই ব্যথা। বাজে 12:05 আর আমার সব ঘর দোর ক্লিন করা হয়ে গেল। ওই দিক দিয়ে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। আর রাকা এই যে টিভি দেখছে, চিপস খাচ্ছে, আর আমি এখন বাসন মাজবো। একটা সময় আমার আর রাকার চান হয়ে গেল, আর তারপরে আমি একটু রেস্ট নিলাম, নিয়ে এখন বাজে 1:30। হ্যাঁ 1:30। আর এই দেখো এখানে আমি বসালাম ভাত, আর এখানে আমি তেলটা গরম করছি। আগে ভেজে নেবো মাছটা, এই যে মাছটা ভাজবো, আর পটল আলু দিয়ে মাছের ঝোল হবে, আর একটু উচ্ছে আলু ভাজা করব। তো ওই জন্য এই যে এখানে রান্না বসালাম এতক্ষণে 1:30টার সময়। কেক বানিয়েছ? হ্যাঁ। ওয়াও, দেখো আমার এইগুলো নিয়ে ওর খেলা সারাদিন, খালি সুতো পাকাচ্ছে আর আমি গোটাচ্ছি। এই দেখো রাকারও চান হয়ে গেছে, নিয়ে এখন খেলছে। ওয়েদারটা আজকে খুব ভালো, ওই জন্য অসুবিধা হচ্ছে না অতটা। ভাতটা হচ্ছে, আর এখানে এই যে পটলটা ভাজা করছি, মাছ আর আলু ভেজে নিয়েছি। ঝোলটা ফুটছে, ওই জন্য একটু খিদে পেয়ে গেছে আমাদের, বিকজ দেখো 2:05 বাজে। ওই জন্য এই কেকটা খুললাম। রাকা অলরেডি কেকটা খাচ্ছে। হ্যাঁ বাবা গেছে কাজে, ব্যাংকে গেছে সুদীপ। আমি ওই জন্য আমি আর রাকা একটু খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বাবা অফিস থেকে দেখ দুটো কেক আলাদা করা যাচ্ছে না, 3টেই আলাদা হচ্ছে। মাছের ঝোল হয়ে গেছে। আর এই দেখো এই তরকারিটা কালকের অ্যাকচুয়ালি মানে পনির করেছিলাম আর কুমড়ো আলুর তরকারি করেছিলাম, তো দুটোরই আলু আর অল্প একটু কুমড়ো বাকি আছে, তো এটা একসাথে রেখে দিয়েছিলাম। আর এই যে এখানে ভাত হয়ে গেছে, দেখি রাকাকে এবার খাওয়াই। আমি তো খাবার দেবো, তো বাবা বলেছে না টিভি দেখতে না খাওয়ার সময়, তো এটা এখন বন্ধ করে দিই, আবার খেয়ে নাও, তারপরে আমি চালিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, এখন এটা স্টপ করে দিচ্ছি, বিকজ এখনই ভাতু খাবো তো, আর বাবা বলেছে না টিভি দেখতে দেখতে ভাতু খাবে না, এটা বন্ধ করে দিচ্ছি এখন। হ্যাঁ তুমি বন্ধ করে দাও, আমি ভাতুটা নিয়ে আসি, ভাতুটা খেয়ে নাও, তারপর টিভি চালাবে। ঠিক আছে? ওকে ওকে। তো কনফিউজ লুকে তাকাচ্ছে। এই যে রাকার ভাত নিয়ে চলে এসেছি। আর দুদিন আগে না, এক সপ্তাহ আগে এরকম হয়েছিল, মানে সুদীপ দিল্লি যাওয়ার আগে এরকম হয়েছিল। রাকা এরকম টিভি দেখতে দেখতে খেতে খেতে ও কি করে না, একদিন তো নিজের প্লেটে পা দিয়ে দেয়, ফুল খাবারটা উল্টে দেয়। সেদিন সামহাও আমি আমার মানে মেজাজ আমি কাম ডাউন করে নিজেকে যাই হোক করেছিলাম। তারপরে একদিন সকালবেলা ব্রেকফাস্ট করছিলাম, তখন রাকা মানে সুদীপের থালার উপরে পাটা দেয়, অ্যান্ড দেন কি হ্যাঁ ঠিক আছে এখন করো না তো তুমি, এখন তো দুষ্টু করো না।
মানে বলছে যে কেন আমি বলছি, তো ওরকম করে অ্যান্ড দেন মানে সুদীপ খুব রেগে যায়, ঠিক আছে, আমিও খুব রেগে যাই। তো তারপর থেকে আমি আর সুদীপ দুজনে মিলেই ডিসিশন নিই যে না, কোনো মতেই খাওয়ারের টাইমে টিভি চালানো যাবে না, মানে একদম স্ট্রিক্ট বাউন্ডারি, ঠিক আছে। তো ও খুব ভালো করে বুঝে গেছে যে না, এই টাইমে তো মা বাবা একদমই আমাকে ছুট দেবে না, টিভি চালাতে দেবে না। তো সেই দিন থেকে টিভি বন্ধ করে, হ্যাঁ খেয়ে নাও তারপরে দেবো, তো সেই দিন থেকে এরকম টিভি বন্ধ করে তারপরে খাচ্ছেন। সত্যি এমনি তো যতক্ষণ টাইম নেয় মানে টিভি দেখতে দেখতে খেতে খেতে, তার থেকে অনেক কম টাইমেও খাওয়া শেষ করছে। বিকজ একটা থাকছে যে হ্যাঁ খেয়ে নিলে তারপরে এটা করবো, আর খাওয়াতেও একটা ইন্টারেস্ট। অন্য সময় কি হয় টিভি দেখতে কী খাচ্ছে ও নিজেও জানে না। বাজে 3:30 আর এই যে আমরা খেতে বসলাম। আর বলো স্যার, বাড়িতে এসে কেমন লাগছে তোমার? শান্তি লাগছে? ঘুমাবে, খালি ঘুমাতে ইচ্ছে তো পারবো না, বাট হ্যাঁ চাইছো এরকম যে হ্যাঁ ঘুমিয়ে এত জিম করবেটে কটা বাঘ দেখলে জিম করবেটে? ফানি থিং ইজ কি আমি তো সাফারিতে যাইনি, মানে মোস্ট অফ দ্য কেউই যায়নি, পার্টিকুলারলি 5-6 জন গেছিল ওরা, ঠিক আছে, বাঘ দেখবার জন্য, বাট আলটিমেটলি বাঘও দেখতে পাইনি, কিছু দেখতে পাইনি, গেছে এসছে কিছু দেখতে পাইনি। আর এই গরমে আর বাঘ, আমরা বেসিক্যালি ওই জন্যই যাইনি, কারণ কি পাহাড়ের রাস্তা ওই রকম বৃষ্টি পাতলের একটা মানে ওয়েদারটা ঠিক নয়, তো কোথাও যদি ল্যান্ডস্লাইড হয়ে যাবে কিছু হয়ে থাকে তাই প্রবলেম, দ্যাটস ওয়াই যাইনি আমরা বেসিক্যালি, কেউই যাইনি। এমনি আর ভিউটা তো দারুণ ছিল, ভিউটা তো রিসর্টে বসেই আমি ভিউ এনজয় করতে পারছি, লাইক ওটার জন্য কোনো যাওয়ার দরকার নেই। মানে আমি তো মানে বেস্ট পার্ট ওয়াজ কি সন্ধ্যেবেলাতে বা বিকালবেলাতে মানে লাঞ্চ করে উই ওয়ার গোয়িং টু স্কুল, ঠিক আছে, অ্যান্ড পুলে বসে জাস্ট মানে ভিউটা এনজয়, সানসেটটা এনজয় করব। সানসেট হওয়ার পরে আমরা পুলে নামছি, সো সানসেট উই কুডন্ট এনজয় ফ্রম পুল, সানসেট এমনি এনজয় করতে মানে কারণ কি তখন অবধি রোদ যতক্ষণ আছে তুমি ওখানে নামতে পারবে না, এত গরম ছিল। উত্তরাখণ্ডে এত গরম ছিল, হ্যাঁ ট্রিমেন্ডাস, অ্যান্ড রোদের তেজটা লিটারালি গায়ে লাগছিল সব জায়গায় গরম ছিল। সন্ধ্যেবেলাটাতে মানে যখন ঠিক বিকেল হয়েছে, সূর্যের তেজটাও নেই, বিকেল হয়ে আছে, অথচ ভিজিবল এভরিথিং, ওই টাইমে পুলে বসে মানে পুলে এরকম ভাবে বসে লাইক পাহাড় দেখছি, ও অ্যামেজিং ভিউ, ওইটা ব্যাপক ছিল। আর তুমি গুরগাঁও ফার্স্ট টাইম গেলে? হ্যাঁ গুরগাঁও ফার্স্ট টাইম। দিল্লি আগে গেছো? ঠিক আছে, গুরগাঁও ফার্স্ট টাইম, অসম না? কখন যাবি শুতে? কখন যাবি? পরে? কতক্ষণ পরে? খেলা করে পরে? আচ্ছা বুঝলাম। 4টে বাজে কিন্তু বাবুটা। 1 by 1 করো, দুটো গাড়ি একসাথে থোড়ি হবে। হ্যাঁ 1 কার স্লাইড করবে, তারপর আবার আরেকটা কার স্লাইড করবে, দুটো গাড়ি ওরকম হবে নাকি? ও তুমি রেস করবে নাকি? দুটো গাড়ি হবে না, ওটা অনেক বিগ। ঘুম থেকে উঠলো আরেকজন খালি গাড়ির ছবি, গাড়ির ভিডিও, খালি এই করে যাচ্ছে, কোনো কাজ নেই, খালি এই গাড়ি সেই গাড়ি, গাড়ির ভিডিও, গাড়ির ছবি, আর কোনো কাজ নেই তোমার? নেই না? अच्छा ওটা আহা টমাটার বড়ে মজেদার, আহ টমাটার বড়ে মজেদার, কর এই কোথায় গেল? হ্যাঁ চুলটা ভালোই কেটেছি তো। কালকে মা দেখে মাও হাসছে, টুয়া দেখে টুয়াও হাসছে। আমি টুয়াকে তাই বললাম কি ভুলে গেছিস আমাদের ছোটবেলায় চুলগুলো কি কাটা থাকতো? ঠিকই আছে, যতদিন স্যালনে না যেতে হচ্ছে ততদিন এটাই ভালো, এটাই ভালো। হ্যাঁ তো তুমি গুড গার্ল করে করছো, করো না। কাল থেকে স্কুলে যেতে হবে, 2 দিন যাওনি। 1 বলো, তারপরে 8 18 এই যে এটা একসাথে 18 1 8 18 হ্যাঁ ওটা বলে নাম 18 11 1
2 12 ইটস ওকে ঠিক আছে, এটা ভালো করে করো। ও ফর অস্ট্রিচ বলো। হ্যাঁ আবার বলো, ও ফর অরেঞ্জ। হ্যাঁ এটা বলো, কে ফর কাইট। হ্যাঁ বলো। হ্যাঁ না, কিটেন। হ্যাঁ কিউই। হ্যাঁ বলো বলো, কেটল। না, ডগ হাউসকে কি বলে? কেনেল বলে। এরপর এটা কি লিখছো বলো? বি এর স্ট্যান্ডিং লাইনটা উপর থেকে করবে, এটা উপর থেকে করো। বেবি বিটা করো, উপর থেকে করো। রাকার এটা ফার্স্ট ম্যাথস কপিটা ছিল, এইটাতে মানে পেজটা কমে এসছে, আর কয়েকটাই পেজ আছে, 5-6টা পেজ আছে, ওই জন্য আরেকটা ম্যাথস কপি এই যে মলাট দিয়ে দিচ্ছি। এটা দেখি মলাট দিয়ে দিই। এই দেখো রাকার আরেকটা কপি আমি মলাট দিয়ে দিলাম। ওকে, এইটা বাজে এখন 8টা। আজকে আর কোথাও আমরা টাটা ঘুরু বেরু করতে যাইনি, ওই জন্য ঘরে একটু বোরিং আছে। বাট বাইরে বৃষ্টি ওয়েদার, তাই জন্য আর বেরোলাম না। ঠিক আছে, দেখো কানের দুল পড়ে, দেখি দে ইয়ারিং ভিডিওতে, দেখেছো ফ্যাশন স্টাইল। তো মারা কিছুদিন আগে গেছিল রাজস্থানে ঘুরতে, তো সেই পার্সেলটা মারা গেছিল রাজস্থানে ঘুরতে, তো সেখান থেকে আমার জন্য, সুদীপের জন্য, রাখার জন্য কিছু কিনেছিল। তো মা আর কি কিছুদিন আগে জিজ্ঞেস করলো যে তোরা কি আসবি পুজোতে? তাই আমি বললাম না, এইবারে এখন পুজোতে আসা হবে না। তো তখন মা বললো তাহলে ঠিক আছে, তাহলে আমি সব পার্সেল করে পাঠিয়ে দিচ্ছি। তো কালকে এসছে এই পার্সেলটা। তোমাদেরকে এর আগের ব্লগে তো তোমাদেরকে দেখালাম না যে রাখার সমস্ত ড্রেস তোমাদেরকে দেখে দিলাম, বাট স্টিল তারপরে রাখার এই ড্রেসটা এলো। এটা আমার রাজস্থান থেকে কিনেছে, একটা জ্যাকেটের মতো, কোট বলে না কি বলে গো এগুলোকে? হ্যাঁ মনে হয়, আমিও ঠিক নাম জানি না। অ্যাকচুয়ালি একটু ট্রেডিশনাল ড্রেসের উপরে মানে হাফ জ্যাকেট টাইপের এরকম কোটগুলো, বাট কাপড়টা না মানে দেখো একটু মোটা আর কি, মানে শীতকালে ইউজ করা যাবে। হ্যাঁ শীতকালে মানে কি এই যে পুজোর রাত্রিবেলাগুলো বা অক্টোবরের এন্ডের দিকে, নভেম্বরের দিকে এইটা পরে রাখলে বেশ গরম থাকবে গাটা। তো এই একটা জ্যাকেট এরকম বাটন দেওয়া আছে, তো এটা রাখার জন্য। সাইজটা একটু বড়, বাট ঠিকই আছে, যেহেতু মানে একটা জামার উপরেই তো পরাবো এটা। তো এইটা একটা রাখার জন্য এসছে। আর মা এই যে সুদীপের জন্য এই পাঞ্জাবিটা কিনেছে, এই প্রিন্ট রাস্ট কালারে, খুব সুন্দর পাঞ্জাবিটা। অষ্টমীর পাঞ্জাবি। হ্যাঁ অষ্টমী সর্টেড। হ্যাঁ এই পাঞ্জাবি অনেকদিন তোমার কেনাও হয়নি। হ্যাঁ পাঞ্জাবি, হ্যাঁ পাঞ্জাবি বিয়ের সময় লাস্ট নিয়েছে। পাঞ্জাবি অ্যাকচুয়ালি অত পরা হয় না, না তো মানে কিনে কি করে। এখন তুমি একটু বুড়ো হচ্ছ তো, বাট আর এইটা মা পাঠিয়েছে আমার জন্য সালোয়ার স্যুট, এইটা বানাতে দিতে হবে। তোমার ওই যে জ্যাকেট, এইটা এটার সাথে এই ওড়নাটা আছে, সিকোয়েন্সের কাজ করা। কালারটা খুব সুন্দর বলো। আমার এই কালারটা তোমার এই কালারে নেই। আমি এইটা যেটা একটা বানাতে দিলাম ওটা তুতে কালারের, এই কালার নয় না, ওইটা ডিফারেন্ট না, ওটার কালারটা পুরোপুরি ডিফারেন্ট, আর কাজটাও ডিফারেন্ট ওটার। এইগুলো মা পাঠিয়েছে, তো দেখি বানাতে দেবো। আমার এই সালোয়ার স্যুটটা বানাতে দিতে হবে এই আর কি। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে তোমাদের তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড কমেন্ট। আর কালকে তো রাকাকে স্কুলে পাঠাবো, সুদীপ অফিস যাবে। ওরম করো না, সুদীপ অফিস যাবে। সুদীপ কে হয় রে? সুদীপ কে? বাবার নাম সুদীপ তো, বাবার নাম সুদীপ। আর মামার নাম অন্বেষা, আর রাকার নাম রিজয়ী। তো ব্যাস, কালকে তো সবার অফিস স্কুল আছে,
তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করি। যদি কিছু ভালো লেগে থাকে করি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। subscribe. চলো টাটা, বাই বাই।